জি, কারি সাহেব শুরু করেন। জি স্যার, শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান yahdihillahu ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের সাপ্তাহিক অনলাইন আলোচনা অনুষ্ঠানে জয়েন করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা করে তার কাছেই সাহায্য প্রার্থনা করছি, তিনি যেন আজকের আলোচনা অনুষ্ঠানটি আহ কার্যকরীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে বলার এবং সবাইকে শোনার এবং তা থেকে উপকার গ্রহণ করার তৌফিক দান করেন। দুরূদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, যিনি সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী ছিলেন, যিনি সর্বদা আল্লাহ তাআলার প্রশংসায় মগ্ন থাকতেন। তো আমরা বিষয়বস্তু আলোচনার টপিক দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আল্লাহ কি বলেছেন তা তো শুনেছেন, এবার শুনুন আল্লাহর প্রশংসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। তো আমরা ইনশাআল্লাহ আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শুনবো, যে প্রশংসাগুলো আল্লাহর শানে তিনি করেছেন ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতেই আজকের প্রোগ্রামে আমরা সূরা বাকারা রুকু নাম্বার 34 তেলাওয়াত শুনবো, অনুবাদ আলোচ্য বিষয়। পাশাপাশি এই রুকুতে আল্লাহর প্রশংসার বিষয়াদি শুনবো এবং তারপরে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। তারপরেই আমরা আজকের যে মূল টপিক আল্লাহর প্রশংসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেগুলো শুনবো ইনশাআল্লাহ তাআলা। চলে যাচ্ছে আজকের তেলাওয়াতে সূরা বাকারা রুকু নাম্বার 34। তেলাওয়াত নিয়ে আসছেন কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। শুরু করছি সূরা বাকারা রুকু নম্বর 34, আয়াত 254 থেকে 257। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل يأتي يوم لا بيع فيه أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমরা সূরা বাকারার রুকু 34, 254 থেকে 257 আয়াতের তিলাওয়াত শুনেছি। আমরা অনুবাদ শুনব। 254 থেকে শুরু হচ্ছে। হে মুমিনরা, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার পূর্বে, যেদিন ক্রয় বিক্রয়ে বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না, এবং কাফিররাই জালিম। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক। তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই। কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে? তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত। যা তিনি ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। আর তিনি মহান, শ্রেষ্ঠ। দিন গ্রহণে জোর জবরদস্তি নেই। সত্য পথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়েছে। যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়। যারা ঈমান আনে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার হতে বের করে আলোকে নিয়ে যান। আর যারা কুফরি করে, তাগুত তাদের অভিভাবক। এরা তাদেরকে আলো হতে অন্ধকারে নিয়ে যায়। এরাই অগ্নি অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবৎ সূরা বাকারার রুকু 34 অনুবাদ শুনেছি। আমরা আলোচ্য বিষয় শুনবো। 254 নম্বর আয়াতে রিজিক থেকে যথা সময়ে ব্যয় করার পরামর্শ। 255 নম্বর আয়াত আল্লাহ পরিচয় ও প্রশংসা। 256 দিনের ব্যাপারে স্বাধীনতা ও উপমা। 257 ইমানদার ও কাফেরদের অভিভাবক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা শুনছিলাম সূরা বাকারার রুকু নাম্বার 34-এর তেলাওয়াত, অনুবাদ এবং আলোচ্য বিষয়। এখন আমরা এই রুকুতে আল্লাহর যে প্রশংসাগুলো ছিল সেই বিষয়ে আমরা প্রশংসার বিষয়াদি শুনবো।
সূরা বাকারা রুকু নাম্বার 34-এর আলোকে। হে আল্লাহ, আপনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আপনি জীবিত, সবকিছুর ধারক। আপনাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই আপনার। আপনার অনুমতি ছাড়া আপনার কাছে সুপারিশ করার মতো কেউ নেই। দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই আপনি জানেন। আপনার জ্ঞান সীমা থেকে আপনি যা চান তাছাড়া আমরা কোনো কিছুই পরিবেষ্টিত করতে পারি না। আপনার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা আপনার পক্ষে কঠিন নয়। আপনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। আপনি সবই শুনেন এবং জানেন। যারা ঈমান এনেছে আপনি তাদের অভিভাবক। আমাদেরকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার উত্তম প্রশংসাকারী বান্দা হিসেবে কবুল করুন। প্রিয় উপস্থিতি, আমরা এখন চলে যাচ্ছি একটি হামদে বাড়ি তাআলা অথবা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। উপস্থাপন করবেন মাহবুবা আক্তার তৃপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহবুবা আক্তার তৃপ্তি, আনমিউট করতে হবে। শুনতে পাচ্ছেন? আপনি জয়েন করেছেন, আনমিউট করতে হবে। শুনতে পাচ্ছেন আমাকে, মাহবুবা আক্তার তৃপ্তি? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহ। জি, শুরু করেন। জি, শুরু করেন। আমি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করব। এটির কথা এবং সুর কাজী নজরুল ইসলাম। আমার এখানে নেট খুবই প্রবলেম, আসলে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে পারবো কিনা আল্লাহ পাক ভালো জানেন, তো আমি চেষ্টা করছি। ইনশাআল্লাহ। না, আপনার সাউন্ড ক্লিয়ার আছে ইনশাআল্লাহ, আশা করছি সমস্যা হবে না। এখন কি শোনা যাচ্ছে? জি জি, ক্লিয়ার আছে, আপনার সাউন্ড একেবারে ক্লিয়ার। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি শুরু করেন, হয়তো আপনার সাউন্ডটা কমানো আছে, ভলিউমটা বাড়িয়ে নেন। সিদম। এই প্রিয় নবী রাসূল আমার, পরি আপনার নেট আবার প্রবলেম করছে। আপনি নেটের কাছে বা একটু বাহিরে বা যেখানে সুবিধা হয় সেখানে গিয়ে বলতে পারেন কিনা একটু দেখেন। ডিসকানেকশন হয়ে গেছে। স্যার, উনি একেবারে ডিসকানেকশন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি এই ফাঁকে যদি কোনো না, অ্যানাউন্সমেন্ট থাকে, ডিসকানেকশন হয়ে গেছে একদম। নাই, লাইনে নাই। যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে সেটা দেন, যদি ফিরে আসেন উনি তাহলে দিয়েন, আর জি, তা নাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব, উনি আসলে আবার দেওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অনেকেই অবগত আছি, হয়তো যারা আমাদের মেসেজগুলো, আমাদের পেজ এবং বিজ্ঞপ্তিগুলো যারা ফলো করেন দেখেন,
নিশ্চয় অবগত আছি। 2026 সালের হজের নিবন্ধনের একেবারে রেজিস্ট্রেশনের সময় প্রায় শেষের দিকে। আগামী 12 তারিখ পর্যন্ত অক্টোবরের সরকার কর্তৃক যে টাইম দেওয়া হয়েছে, এটা 12 তারিখ শেষ হয়ে যাবে। তো আমাদের পরিচিত আহ, যারা এই বছর হজে যাচ্ছেন, যাওয়ার ইচ্ছা করেছেন, তারা অবশ্যই 12 অক্টোবর ভিতরে রেজিস্ট্রেশন করে ফেলবেন। সেক্ষেত্রে আমাদের কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় কাবার পথে কোরআন হাতে যে হজ কাফেলা, সেটাতে আমাদের স্যার, যিনি গাইডলাইন প্রদান করেন, যার নেতৃত্বে হাজিরা হজের বিষয়াদি সুন্দরভাবে সম্পন্ন করেন। ইনশাল্লাহ এবছরেও একটি কাফেলা যাবে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের পরিচিতদেরকে আহ, স্যারের কাফেলায় যুক্ত করে দেব ইনশাআল্লাহ। তাতে করে আপনি আসলে হজের যে আহ, প্রকৃত উদ্দেশ্য, হজের মাধ্যমে যে বিষয়টা আমরা লাভ করতে চাই, সেটা ইনশাল্লাহ হাসিল করতে পারবো। এজন্য আমরা অবশ্যই আমাদের যে বিজ্ঞপ্তিগুলো আমরা নিজেরাও দেখব এবং আমাদের পরিচিতদের মধ্যে আমাদের ফেসবুকে, ইউটিউবে বা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন না। তাতে করে দাওয়াতি কাজ হলো হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আপনার প্রচেষ্টায় যে একজন এসে সুন্দরভাবে করতে পারলো, মাবরুর হজ করতে পারলে অবশ্যই আমরা এটার বিনিময় পাবো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা এই বিষয়টা সবাই সজাগ থাকবো এবং দাওয়াতি কাজ করব, যেন স্যারের কাফেলাটি একটা বরকতময় কাফেলা হয় ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আগামী 2 তারিখ, অক্টোবরের 2 তারিখ আমাদের মাসিক কিয়ামুল লাইল অনুষ্ঠিত হবে। আমাদের কেন্দ্রে মাসিক কিয়ামুল লাইল বৃহস্পতিবার দিবাগত রাত্রে ইনশাআল্লাহ। সাভার এবং ঢাকাস্থ যারা আছি বা পার্শ্ববর্তী উপজেলায় জেলায় যারা আছি, আমরা এখন থেকেই নিয়ত করি যে মাসিক কিয়ামুল লাইলে অংশগ্রহণ করব অক্টোবরের 2 তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও যারা নতুন আমাদের এখানে অনেকে জয়েন করেছেন, আহ, যারা বিভিন্নভাবে কোরআন শিখতে চান, কিন্তু সুযোগ না পাওয়ার কারণে আহ, আমরা অনেকেই এটা থেকে বঞ্চিত হচ্ছি। আহ, সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ হলো আমাদের আহ, কোরআন শিক্ষার বিভিন্ন ব্যাচ চালু আছে। আপনারা আমাদের ফেসবুক পেজ QTRTC তে গেলে বিভিন্ন বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনারা যার জন্য যেটা উপযুক্ত সেই ব্যাচগুলোতে ভর্তি হয়ে যেতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমরা স্যারের পরামর্শে আপনাদের তেলাওয়াত, কোরআন অনুধাবনের ব্যবস্থার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি। আপনাদের প্রতি বিনীত নিবেদন, আপনারা অবশ্যই এই বিষয়গুলো গুরুত্ব দেবেন এবং কোরআন শিক্ষা কেন্দ্রের বিভিন্ন যে কার্যক্রম আছে সেগুলোর সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করবেন। কোরআনের দাওয়াতে, কোরআনের প্রচার প্রসারে আমরা সবাই যেন আহ, অবদান রাখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তো আমাদের জি, উনি জয়েন করেছেন। আসসালামু আলাইকুম, মাহবুব আক্তার তৃপ্তি, শুনতে পাচ্ছেন? জি, জি, আনমিউট ওয়ালাইকুম করেছেন। আসসালাম। হ্যাঁ, হ্যাঁ। জি, আপনি শুরু করেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। হে প্রিয় নবী রাসূল আমার, পড়েছি আভরণ নামেরই তোমার। নয়নের কাজলে তব নাম আবার ডিসকানেকশন হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আমাদের আলোচনায় চলে যাই। জি স্যার। কারণ সে তো একটু রিমোট এরিয়া থেকে জয়েন করতেছে। তাকে বলা হুম। উচিত ছিল যে আপনার নেট নিয়ে রাখবেন, নর্মাল ইয়েতে থাকবে তা আর কি। দেখা যাক পরবর্তী সময় সুযোগ হলে।
যে আমরা ইনশাল্লাহ সুযোগ পেলে আবার শোনার চেষ্টা করব নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল টপিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আল্লাহ তাআলার আহ, যে বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন সেগুলো আমরা ইতিপূর্বে শুনেছি আমাদের প্রোগ্রামগুলো থেকে। আজকে আমরা শুনবো আল্লাহর প্রশংসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আহ, বিষয়গুলো উপস্থাপন করার জন্য আমাদের প্রিয় স্যারকে অনুরোধ করছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ বাকি স্যার, প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের সাপ্তাহিক অনলাইন আলোচনার প্রতিপাদ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আল্লাহ কি বলেছেন তা তো শুনেছেন। এবার শুনুন আল্লাহর প্রশংসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। মূল আলোচনার আগে ছোট্ট আকারে দু পর্বের ছোট্ট দুটি ভূমিকা। প্রথম ভূমিকাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে প্রশংসিত। আল্লাহ যে কতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন গত ক্লাসে আমরা তা আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টা কবুল করুন, ভুলভ্রান্তি ক্ষমা করুন, দোষ ত্রুটি সংশোধন করার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশংসিত করেছেন আমরা যেন কোনোভাবেই তা নষ্ট না করি। এটা খুবই স্বাভাবিক যে যে আল্লাহ এতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সেই আল্লাহর কতভাবে কেমন প্রশংসা করেছেন সেটাও জানার আগ্রহ নিশ্চয়ই সৃষ্টি হয়েছে আমাদের। তবে আমরা এর মধ্যে তো কোনো ইভালুয়েশন করিনি যে আমাদের আলোচনা অনুযায়ী অথবা অন্য কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন প্রশংসা করেছেন, কি প্রশংসা করেছেন সেটা সম্পর্কে আমাদের ধারণা কতটুকু বৃদ্ধি পেয়েছে, নাকি আলোচনার আগে যা ছিল সেখানেই আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু প্রশংসা করেছেন, কিভাবে প্রশংসা করেছেন, কি শব্দ ব্যবহার করেছেন, এটা যদি ধারণাগত দিক থেকে আমি তেমন কোনো অগ্রগতি করে না থাকি তাহলে আজকের আলোচনাতে বা দ্বিতীয় অংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কি প্রশংসা করেছেন, কেমন প্রশংসা করেছেন, কেন প্রশংসা করেছেন, এগুলো আমি কিভাবে ধারণ করব। শ্রদ্ধার সর্বোচ্চ গভীরতা নিয়ে অতিশয় সুমহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমার মতো এক অতিশয় সাধারণ মানুষকে এ বিষয়ে কাজ করার ধারণা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সর্বতোভাবে সাহায্য করেছেন। শেষ পর্যন্ত আজ এই অনুষ্ঠানে এটা উপস্থাপন করার ব্যবস্থা করেছেন। আমি খুবই আনন্দিত। আপনারাও সবাই অনেক অনেক আনন্দিত হতে পারেন, নিশ্চিন্ত হতে পারেন এই প্রচেষ্টার সাথে যুক্ত হওয়ার অকল্পনীয় প্রাপ্তির সুস্পষ্ট ধারণাতে। তা হলো যে আল্লাহ আজ আমাদেরকে এই আয়োজনে যুক্ত করেছেন সে আল্লাহও এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন কি না, প্রশ্ন আপনাদের কাছে। আচ্ছা, আল্লাহর যোগদান সম্পর্কে যারা আমরা উপস্থিত হয়েছি, এই অনুষ্ঠানে যোগদান করেছি, আমরা কি ধারণা করতে পারি? এটা কি নিছকই এক যোগদান? আমরা অংশগ্রহণকারীরা কি সবাই একইভাবে যুক্ত আছি? একই কনসেন্ট্রেশন, একইভাবে বসা, একই জায়গায়,
একই ডিভাইস, একই মন মানসিকতা, সবাই কি এক? যারা সর্বোচ্চ সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি সক্রিয়ভাবে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নন? আপনারা বলুন, ভাবুন, উপলব্ধি করুন এবং উপভোগ করুন। আমি ঠিক সেভাবেই আল্লাহর যুক্ত হওয়ার বিষয়টি এভাবে উপলব্ধি করতে উদ্বুদ্ধ হয়েছি যখন আমি এ প্রসঙ্গে কোরআনের সূরা তওবার 40 নম্বর আয়াত তর্জমা সহ পাঠ করেছি। সেখানে বলা হয়েছে, যদি তোমরা আমার রসুলকে সাহায্য না করো, তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন তখন যখন কাফেররা তাকে মক্কা থেকে বহিষ্কার করেছিল এবং তিনি ছিলেন দুইজনের দ্বিতীয় জন। তারা উভয়ে গুহার মধ্যে অবস্থান করছিলেন। তখন তিনি তার সঙ্গীকে বলেছিলেন, বিষণ্ণ হয়েও না, ভয় পেও না, মন খারাপ করো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন। সে সূত্র ধরে আল্লাহ তার উপর প্রশান্তি বর্ষণ করলেন এবং তাকে এমন এক সৈন্য বাহিনী দিয়ে শক্তিশালী করলেন যা তোমরা কেউই দেখনি, এবং তিনি কাফিরদের কথাকে হেয় করে দিলেন। আল্লাহর কথায় সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি আমার সাথে যুক্ত সকল ভাই বোনকে করজোড়ে নিবেদন করব, দয়া করে এই অনুষ্ঠানের সক্রিয় সাথী হিসাবে আপনার সম্পূর্ণ সন্দেহমুক্ত বিশ্বাস স্থাপন করুন। আল্লাহ আমাদের সাথে আছেন। আর সে সাথে এ আশাতেও আন্দোলিত হন যে আল্লাহ এ আশাতেও আন্দোলিত হন যে আল্লাহ আমাদেরকে এমন ভাবে সাহায্য করবেন যা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি, পারবে না, ইনশাআল্লাহ। ভূমিকার দ্বিতীয় অংশ, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে ডেকেছেন। পবিত্র কোরআনে এই নামটি 4 বার এসেছে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের অর্থ হলো প্রশংসিত বা যার প্রশংসা করা হয়েছে, যার প্রশংসা করা হয়েছে। কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছে? কার প্রশংসাতে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখুন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে তার কত প্রশংসা। তিনি আলামিন, তিনি বিশ্বস্ত, তার আচার আচরণ সুন্দর, তিনি কারো ক্ষতি করেন না, তার কাছে শত্রুরাও পর্যন্ত আমানত সংরক্ষণ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার সময়ে তার সমাজে প্রচলিত তার প্রশংসা, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী। কোনোদিন কি কেউ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে প্রশংসা করেছেন তার সাথে সেই সমাজের অথবা ইভেন এখনকার সমাজের প্রচলিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার তুলনা করেছেন? আপনাদের কাছে আমার আবেদন, I have been searching for the last few days বিভিন্ন জায়গায়, যে কেউ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজে সেই সময়ে মানুষ তার যে সমস্ত প্রশংসা করত সেগুলোর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার যে প্রশংসা করে তাকে মুহাম্মদ বানিয়েছেন সেই প্রশংসার সঙ্গে কোনো তুলনামূলক গবেষণা প্রবন্ধ, বইপত্র কিছু আছে কিনা আমি এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কোরআনীয় নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সর্বোচ্চ উন্নত উত্তম প্রশংসাকারী, সর্বোচ্চ প্রশংসাকারী, উন্নত প্রশংসাকারী, সর্বোত্তম প্রশংসাকারী। এ ব্যাপারেও আমার জানা নেই কেউ কখনো কোথাও তুলনা করার চেষ্টা করেছেন কি না যে মানব ইতিহাসের পাতা জুড়ে
কত মহারথী রথী কতভাবে আল্লাহর প্রশংসা করেছে, অনেকেই প্রশংসা করেছে আল্লাহর নানাভাবে। এমনকি ফেরেশতারাও যে আল্লাহর প্রশংসা করে সেটা আমরা কোরআন থেকে পেয়েছি, এবং তারা প্রশংসা করে চলেছে। এমনকি সমগ্র সৃষ্টি জগতও, গাছপালা, তৃণলতা, পাহাড়, নদী, সাগর, পাখি, কীটপতঙ্গ, সবাই, জড় এবং জীব নির্বিশেষে তারাও অহর্নিশ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছে। এটা আমরা কোরআন থেকেই পাই। সবার প্রশংসার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, সবাই আল্লাহর প্রশংসা করছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর প্রশংসা করে আহমদ নাম ধারণ করেছেন, যাকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী। আর কেউ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো না কেন? আল্লাহ আর কাউকে আহমদ নাম দিল না কেন? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী বা আহমদের মর্যাদা দেওয়া হলো? অন্য আর কাউকে আল্লাহ আহমদ নাম দিলেন না কেন? নট ইভেন টু দ্য অ্যাঞ্জেলস সহ আর কাউকে তিনি আহমদ উপাধি দেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিয়েছেন। এ প্রসঙ্গে আরো একটি ছোট্ট বিষয় শেয়ার করতে চাই। বিষয়টি হলো, আমাদের সমাজে মুহাম্মদ আহমদ নাম নিয়ে সগীর আহমদ মানে ছোট আহমদ, সগীর মানে ছোট, আহমদ মানে প্রশংসিত, প্রশংসাকারী। তাহলে সগীর আহমদ, ছোট আহমদ। অন্যদিকে কবির আহমদ, কবির মানে বড়, আমরা কবিরা গুণা বলি, বড় গুণা। সগীরা গুণা মানে ছোট গুণা, কবির আহমদ মানে বড় আহমদ। আবার আহমদ আলীও আছে, আহমদ আলী। আহমদ হলো প্রশংসাকারী, অনেক বড় প্রশংসাকারী, আর আলী মানে অনেক বড়। তার মানে আহমদ যিনি, তার চাইতো বড় প্রশংসাকারী, অনেক বড় আহমদ। ইনারা কি আসল মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় না ছোট? এই সগীর আহমদ, কবির আহমদ, আহমদ আলী ইত্যাদি, তারা কি আসল আহমদ যিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে যাকে আহমদ বলা হয়েছে, তার চাইতে ছোট না বড়? আবার মুহাম্মদ হোসেন, আহমদ হোসেন, হোসেন মানে উত্তম হলে, হোসেন হাসান থেকে হোসেন মানে উত্তম যদি হয়, তাহলে ইনারও কি আসল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আসল আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও উত্তম? এই আহমদ হোসেন, মোহাম্মদ হোসেন নামের বানানটা, নামের অর্থটা কি মিন করে রিয়ালি? এসব নিয়ে কি আমাদের কোনো ভাবনা চিন্তা করা উচিত? বরকতের আশায় মুহাম্মদ আহমদ নামধারীরা আল্লাহর কাছে প্রশংসিত এবং উত্তম প্রশংসাকারী হওয়ার সর্বোচ্চ চেষ্টা করা কি উচিত নয়? বাস্তবতা কি বলে তা আমি সহ সবাইকে ভেবে দেখার স্বনির্বন্ধ আবেদন জানাচ্ছি। এখন আসি মূল আলোচনায়। প্রতিপাদ্য অনুযায়ী বিষয়টিকে একটু সহজীকরণ করলে এভাবে বলা যায়, সহজ করলে আজকের প্রতিপাদ্য, আল্লাহর প্রশংসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগের দিনে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আল্লাহ, আর আজকে হলো আল্লাহর প্রশংসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন কি বলে? আমি হাদিস পর্যন্ত যেতে পারিনি, কোরআনে আছি এখন। কোরআন যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রশংসা করা শিখিয়েছে, এটাই আজকে আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। বলতে পারেন এটা আমার এই বিষয়ের আলোচনার প্রথম অংশ। তাও কতটুকু সময় পাবো আমি জানি না, আমি অবশ্যই 10:30টার মধ্যে শেষ করার চেষ্টা করব। শেষ না হলে সেখানেই থামবো, আগামী দিনে আবার এটা দিব। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশংসা করলেন কিভাবে? কার কাছ থেকে শিখলেন? কি দেখলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এ ব্যাপারে আল্লাহকে কি কোনো তথ্য উপাত্ত দিয়েছিলেন যে আপনি আমার পরিচয়টা শোনেন, আমার বাপের বাড়ি কোথায়, আমার নানা কে ছিলেন, এগুলো শোনেন, শুনে তারপরে আমার প্রশংসা করেন? আল্লাহ কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার পরিচয় টরিচয় নিয়ে, যোগ্যতা, দক্ষতা, টাকা পয়সা, ক্ষমতা, শক্তি কেমন শুনে টুনে তারপরে আল্লাহ কোরআনে তার প্রশংসা করেছিলেন? আল্লাহ কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন? হাউ ডিড হি নো ইট? কোন রকম অবদান, সাহায্য, সহযোগিতা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন আল্লাহকে? এ ব্যাপারে অন্য আর কোনো উৎস থাকার সম্ভাবনা আছে কি? সবাইকে একটু ভাবতে বলবো বিষয়টা নিয়ে, কারণ আমি এই বিষয়গুলোর কাজ করতে গিয়ে মনে হয় আননেসেসারি অনেক ভিতরে চলে যাচ্ছি এবং আমি কন্ট্রোল করতে পারছি না। তাই প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরলাম যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রশংসা করেছেন, তিনি এগুলো জানলেন কেমন করে? অন্য কি কেউ তাকে হেল্প করেছেন? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর প্রশংসা করতে গেলেন, তাহলে তিনি এটা আবার কোত্থেকে পাইলেন? আল্লাহ তাআলার প্রশংসা তিনি কেমন করে করবেন? বিষয়বস্তু কি, তথ্য উপাত্ত কোথায়, প্রক্রিয়া পদ্ধতি, এগুলো কোথায় পেলেন? কিভাবে জানলেন? কে তাকে দিল আল্লাহর প্রশংসা করার এই গুণাবলী, এই যোগ্যতা, এই লেকচার, এই সিলেবাস, এই শিক্ষক উনি কোথায় পেলেন? আল্লাহর প্রশংসা করতে কি বলবেন, কিভাবে বলবেন, এসব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে শিক্ষা দিল? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার মাধ্যমে তার উম্মত আল্লাহর প্রশংসার বিষয়াদি, পদ্ধতি আল্লাহর কাছ থেকেই শিখেছেন। আর তো কেউ দাবি করতে পারছে না যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রশংসা করা শিখিয়েছি। আর তো কেউ দাবি করছে না যে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহকে এই তথ্য দেওয়াতে আল্লাহ তার এই প্রশংসা করেছেন। কেউই তো বলতে পারছে না। আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশংসার বিষয়াদিও আল্লাহর কাছ থেকেই শিখেছেন। এইটাই তো আমরা কোরআন থেকে পাচ্ছি। মানুষের প্রতি আল্লাহর কি অবিস্মরণীয় সহযোগিতা! প্রিয় ভাই বোনের আমার, মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অবিস্মরণীয় সহযোগিতা। তিনি কারো সহযোগিতা ছাড়াই একজন প্রশংসনীয় বান্দার উপযুক্ত প্রশংসা করেছেন। আবার সেই বান্দাকে তার প্রশংসনীয় বান্দা হওয়ার জন্য প্রশংসাকারী হিসাবে তাকেও তিনিই তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার এ পরম দয়া ও করুণার কথা আমরা কিভাবে অস্বীকার করতে পারি? কোন মানুষই কি এটা অস্বীকার করতে পারে? সুবহানাল্লাহিল আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত কোরআনে অনেক আয়াত রয়েছে। আমি কালেকশন করেছি সবই, কিন্তু গুণে শেষ করতে পারিনি। আর আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ উত্তম, যথেষ্ট প্রশংসাকারী, কোরআনে এসেছে মাত্র একবার সূরা সাফের 2য় রাকাত আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আল্লাহর প্রশংসাযুক্ত আয়াতকে আলোচনার সুবিধার্থে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এ পর্যন্ত মোট 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যে তিনি কিভাবে আল্লাহর প্রশংসা করবেন, বা আল্লাহর প্রশংসা সম্পর্কে জানানো হয়েছে যে অমুক 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 তারা কিভাবে আমার প্রশংসা করেছিল। কিন্তু এটা অন্য কারোর সঙ্গে সম্পর্কিত, এটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কিত না। তাকে জানানো হয়েছে। আমরা এটার একটু সংক্ষেপে একটা উদ্ধৃতি দিব পরে। এ নিয়ে আমি আজকে কোনো আলোচনা করতে চাই না। 2 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর যে প্রশংসা করেছেন সেটা আমরা আজকে একটু আলোচনা করতে চাই। আর 3 নম্বর হলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রশংসা করা শিখিয়েছেন, অদ্ভুত, অবিস্মরণীয়। এটা জানার পরে প্রাণ ভরে সুবহানাল্লাহ বলবেন আর সিজদায় মাথা লুটিয়ে কাঁদবেন।
2 এবং 3 নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। সহজ সঠিক সময় মতো উপস্থাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি সাহায্য কামনা করি, আপনাদের দোয়া চাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর প্রশংসা করেছেন নিজে, এইটা একটু জানার চেষ্টা করি। এই ব্যাপারে খুবই বিস্ময়কর তথ্য, বিশেষ করে যারা আলেম ওলামা জয়েন করেছেন আমাদের সঙ্গে, তারা খেয়াল করবেন, আমার ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা আমাকে সংশোধন করে দিবেন। আর যারা আলেম ওলামা নই, এই বিষয়ে পারদর্শী নই, তারা বিষয়টার গভীরে যাওয়ার চেষ্টা করবেন এবং উদ্বুদ্ধ হবেন। শুনুন বিস্ময়কর তথ্যটা কি। আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআনে আমি একটি আয়াত পাইনি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে আল্লাহর কোনো প্রশংসা করেছেন। আমি অতীব বিস্ময়ের সাথে জানাচ্ছি যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আল্লাহ কোরআনে এত হইচই করেছেন, হাদিসে কুদসিও যায়নি, শুধু কোরআনেই আল্লাহর এত হইচই তার মুহাম্মদ নিয়ে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 2টি আয়াতে খুবই ছোট্ট করে আল্লাহর মাত্র 2টি প্রশংসার কথা বলেছেন। অদ্ভুত, অবিস্মরণীয়। একটা হলো সূরা তওবার 40 নম্বর আয়াতে, যদি তোমরা, এটা আমি আগেও বলেছি, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো, তাহলে তিনি তো তাকে সাহায্য করেছিলেন গুহার মধ্যে, তিনি যখন আরেকজন সহ অপেক্ষা করছিলেন তখন আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। তিনি তার সঙ্গীকে বলেছিলেন, মন খারাপ করো না, চিন্তা করো না, তো আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এইটা প্রশংসা ধরবেন কিনা আমি জানি না, একটা রিকগনিশন, একটা কনফার্মেশন, তবুও ধরলাম এটা প্রশংসা। দেখেন কি ছোট্ট একটা প্রশংসা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, ভয় পাওয়ার কিছু নাই। গেল একটা। সূরা তাহরিম 3 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধু খাওয়া নিয়ে স্ত্রীদের সঙ্গে তার যে একটা আলাপ আলোচনা, সেটা যখন আল্লাহ অপছন্দ করলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ধমক দিলেন, সাবধান করে দিলেন এবং তার স্ত্রীদেরকে একটু আচ্ছা মতো একটু শান্তিং দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা তার এক স্ত্রীকে বলে দিলেন, তখন তার সেই স্ত্রী জিজ্ঞাসা করলো, এটা কোরআনের আয়াত কিন্তু আমি কোন হাদিস থেকে বলছি না, হুবহু তরজমা থেকে বলছি। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, কে আপনাকে এটা বলল, খবরটা দিল কে, এই ঘটনাটা কে বলল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে অবহিত করেছেন তিনি, যিনি সর্বজ্ঞ সম্যক অবগত। তাহলে একটা কথাই, যিনি সব জানেন। আরে বাবা, তিনি আমাকে তো জানাইছেন যিনি সব জানেন। তাহলে ওইখানে গেল আল্লাহ আমাদের সঙ্গে আছেন, ভয় পাওয়ার কিছু নাই। আর একটা হলো তিনি সব জানতা, তিনি আমাকে জানাইছেন। শেষ। প্রিয় ভাই বোনের আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন আমার ডায়ালগটা কি। ডায়ালগটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রশংসা আল্লাহ করলেন, তাকে তিনি আহম্মদ বললেন এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক অনেক বেশি প্রশংসা করছে। আমি কোরআন ঘেটে এই 2টা জায়গা ছাড়া তেমন আর কোনো প্রশংসা পাইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে আল্লাহর প্রশংসা করার ব্যাপারে। আমার ভুল হলে আপনারা সংশোধন করে দিবেন। তবে এরপরে আরো কয়েকটা রেফারেন্স, প্রায় 12টি আয়াত পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, সেখান থেকে আমি কয়েকটা প্রশংসার বিষয় পেয়েছি। আমি এখানে রেফারেন্স দিয়ে দিয়েছি 12টা, সময় বাঁচানোর জন্য আমি রেফারেন্স বলছি না। এভরিথিং হ্যাজ গট রেফারেন্স, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা কথা হলো, হে আমার প্রতিপালক, মানে আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালক হিসেবে সম্বোধন করেছেন। এটা যদি প্রশংসা ধরেন, ধরতে পারেন, হে আমার প্রতিপালক। এই প্রতিপালক কথাটা আছে 1 2 3 4 5 6 জায়গায়, 6 জায়গায়, 12টার মধ্যে 6 জায়গায় হে আমার প্রতিপালক, এটা হলো তার প্রশংসা। হ্যাঁ, গেল। তারপরে একটা জায়গায় আছে, শর্টকাট করার জন্য বলি, আমাদের প্রতিপালক তো দয়াময়, সর্বশ্রেষ্ঠ দয়ালু। তাহলে দয়ালু দয়াময়, এটাও একটা ধরেন, তাহলে 2টা গেল। একটা হলো আমাদের প্রতিপালক, হ্যাঁ,
আর 2 নম্বর হলো তিনি দয়াময়, সর্বশ্রেষ্ঠ দয়ালু। 3 নম্বর, একমাত্র তিনি সহায়স্থল, সহায়স্থল, তার কাছে আমরা আশ্রয় পাই, তিনি আশ্রয়স্থল। 5 নম্বর হলো আকাশমণ্ডলী এবং পৃথিবীর স্রষ্টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ হিসাবে, আল্লাহর সর্বোচ্চ প্রশংসাকারী হিসেবে বলতেছে তিনি আমার প্রতিপালক, তিনি অনেক দয়ালু, তিনি আমাদের আশ্রয়স্থল, তিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর স্রষ্টা। আর যেটা আমরা দেখি, যেটা আমরা দেখি না, সেগুলি সম্পর্কে তার জ্ঞান আছে। তাহলে জ্ঞান আছে 2 জায়গায় পাইলাম, দয়াময় 2 জায়গায় পাইলাম, আর একটা হলো তার কাছে আশ্রয় পাওয়া যায়, আর একটা হলো তিনি আকাশ আর পৃথিবীর স্রষ্টা। এই 4-5টা পয়েন্ট আমরা এখানে পাইলাম। আর আগে পাইছি ভয় নাই, তিনি আমাদের সাথে আছেন, আর তিনি সব জানতা, সব জানেন। এই হলো তার 12টি দোয়ার জায়গা থেকে আল্লাহর প্রশংসার এক্সট্রাকশন। প্রিয় ভাই বোনেরা আমার, আমার আলোচনা শেষে আপনাদের মন্তব্য, প্রস্তাব, পরামর্শ দিবেন। যদি আলোচনাটা পছন্দ হয়, ভালো লাগে, ধারাটা ভালো লাগে, তাহলে আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করবেন। আমাকে ধন্যবাদ দিবেন না, ধন্যবাদ দিবেন আল্লাহকে, আর আমার জন্য একটু দোয়া করবেন। কারণ আমিও এই উপস্থাপনার এক পর্যায়ে আপনাদের জন্য দোয়া করব। এই উপস্থাপনার আগেও আপনাদের জন্য দোয়া করেছি। যখন আমি এটা লিখেছি, যাদের জন্য উপস্থাপন করার চিন্তা করেছি, তাদের জন্য দোয়া করেছি। আজকেও দোয়া করব, ইনশাআল্লাহ ভবিষ্যতেও দোয়া করব। আপনারা দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন, আর কমেন্ট করবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। খারাপ হলে বেশি কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমাদের মনে হয় উপস্থিতিটা 99, ফলে যারা পুরাতন আমাদের খুব ঘনিষ্ঠ, মাইন্ড করবেন না, তারা আমাদের ইউটিউব এবং ফেসবুকে লাইভে চলে যাওয়ার চেষ্টা করেন। কষ্ট হলে মাফ করবেন, নতুনদেরকে একটু সুযোগ দেন। হয়তো 2-4 জন চেষ্টা করবে, কিন্তু পারবে না ঢুকতে এখন। তাহলে প্রিয় ভাই বোনেরা আমার, গোটা কোরআন আমার ক্ষুদ্র দৃষ্টিতে সার্চ করে আমি মাত্র 4-5টি প্রশংসার বিষয়বস্তু পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে। অথচ নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা, ঈসা আলাইহিস সালাম সহ কত নবী রাসূল আলাইহিস সালামরা কত রকমের প্রশংসার কথা কোরআনে আসছে। আপনাদেরকে এই ব্যাপারে সবিনয়ে অনুরোধ করছি, আপনারা এক একজন নবী নিয়ে এক একজন সার্চ করতে পারেন কোরআনে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কেমন প্রশংসা করেছেন, কিন্তু তাকে আহমদ বলা হয়নি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কত রকমের প্রশংসা করেছেন, কিন্তু তাকে আহমদ বলা হয়নি। আমি নূহ আলাইহিস সালাম দিয়ে, কেন্দ্রের মুসলিম উদ্দিন সাহেবকে দিয়ে সার্চ করে দেখেছি যে ডাইরেক্টলি তেমন কোনো প্রশংসার বিষয় পাওয়া যায়নি, কিন্তু আমার সন্দেহ হয়, সেজন্য এটা আমি আজকে কোনোটাই উপস্থাপন করব না। এটা আলাদা একটা আলোচনার বিষয়বস্তু বানাবো আমরা ইনশাআল্লাহ। আপনারা ওই ব্যাপারে কাজ করতে পারেন। একটা নবী নিয়ে করেন, 2টা নবী নিয়ে করেন, কোন আল্লাহর প্রিয় বান্দাদের প্রশংসা আছে, তারা কিভাবে প্রশংসা করেছেন সেটা নিয়ে করেন, এবং উপস্থাপন করার জন্য চেষ্টা করেন। চিন্তা করেন আল্লাহর প্রিয়তম প্রশংসাকারী ব্যক্তি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহর আরো সব প্রিয়তম বান্দাদের প্রশংসার বিষয়গুলো যদি আমরা সার্চ করি এবং কোনো একটা জায়গায় উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে আমাদেরও প্রিয়তম প্রশংসাকারীদের ওই লাইনে শেষের দিকে হলেও থাকার সম্ভাবনা ব্যাপক। সুতরাং অবহেলা করবেন না, আশা করি। তাদের এই নূহ আলাইহিস সালাম থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল মিলেও কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা করেছেন এবং তাকে বিশেষভাবে আহমদ যে নামকরণ করেছেন, তার ধার পাশেও সব নবী রাসূল মিলেও নাই। অথচ তারা কিন্তু এই 5-6টা আইটেমের বেশি প্রশংসা করেছেন আল্লাহর। ব্যাপারটা কি? এটা কি অদ্ভুত নয়?
এটা কি অদ্ভুত নয়? আমার কাছে অনেক অদ্ভুত মনে হয়েছে। বিশ্বাস করেন, এই টপিকের উপরে আমি প্রিপারেশন নিলে এটার উপরে শুধু 4 ঘন্টা লেকচার দেওয়া সম্ভব। আপনারা উদ্যোগ নিতে পারেন, স্বপ্ন দেখতে পারেন যে আমিও একদিন 2 মিনিটের জন্য কোরআন ঘেটে আল্লাহর এক নবীর প্রশংসার আয়াতগুলো একত্রিত করে উপস্থাপন করেছিলাম। আসুন আমরা প্রতিযোগিতা করি এবং আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে তার সর্বোচ্চ প্রশংসাকারীদের যে লাইন হবে সেই লাইনে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি। তাদের তেমন প্রশংসা নাই, মানে আল্লাহ তাদের তেমন কোনো প্রশংসা করেননি, কিন্তু তারা আল্লাহর অনেক প্রশংসা করেছেন। অন্যদিকে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে কোরআন ভরায় ফেলছেন, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর তেমন কোনোই প্রশংসা করেননি ফ্রম হিজ ওন, তার নিজের থেকে। কিন্তু তিনিই আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অন্যরকম নয় কি প্রিয় ভাই বোনেরা? একটু অন্যরকম নয় কি? ইভেন আমার উপস্থাপনাটা কি একটু অন্যরকম নয়? এজন্য কি কৃতিত্ব আমাকে দিবেন? প্রশংসা কি আমার করবেন? না, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে সমস্ত অযোগ্যতা সত্ত্বেও, অদক্ষতা, কোন রকমের ব্যাকগ্রাউন্ড ছাড়াও তিনি আমাকে এই বিষয়গুলো এইভাবে আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করে চলেছেন। আপনারা চেষ্টা করলে আমি বিশ্বাস করি অনেকেই আমার চাইতেও দ্রুততম সময়ে আমার চাইতেও অনেক প্রোগ্রেস করতে পারবেন। এখন 3 নম্বর বিষয়, কোরআনে আল্লাহ যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রশংসা করা শিখিয়েছেন, সুবহানাল্লাহ, এটাই হলো ডিপেস্ট পার্ট। কোরআনে আল্লাহ যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রশংসা করা শিখিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন আল্লাহর সাহায্যে, সেরেফ সেরেফ আল্লাহর সাহায্যে। এ প্রসঙ্গে কোরআনের বক্তব্যকে অনেকগুলি গুরুত্বপূর্ণ অংশে ভাগ করা সম্ভব। একটা দুটো তিনটে চারটা না, অনেকগুলি অংশে ভাগ করা সম্ভব, যেটা আমি এখনো ভাগ করে শেষ করতে পারিনি। আমি আজকে হয়তো 2-1টা এখান থেকে সংক্ষেপে পার্টলি উপস্থাপন করব। প্রথমত, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে তিনি কেন আল্লাহর প্রশংসা করবেন। সুবহানাল্লাহ, অদ্ভুত। কোরআন আল্লাহ পরিষ্কার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, তার দৃষ্টি আকর্ষণ করছে। মনে হচ্ছে তার কানের মধ্যে আঙ্গুল দিয়ে দেওয়া হচ্ছে, তার মুখটার মধ্যে চামচ ঢুকাই দেওয়া হচ্ছে, দিয়ে তাকে বলা হচ্ছে আপনি কেন আল্লাহর প্রশংসা করবেন, কেমন করে করবেন, কি ভাষা ইউজ করবেন, কখন করবেন, কোনটা করবেন, কিভাবে করবেন, সব বলে দিচ্ছে। সুবহানাল্লাহ, অদ্ভুত। আমি এটা পড়তে গিয়ে এত আবেগপ্রবণ হয়ে গেলাম, বাড়াবাড়ি মনে হয় করে ফেললাম। আমি আল্লাহর কাছে বললাম, আপনি তো সেই নবীর উম্মত বানিয়েছেন আমাকে, যাকে আপনি এইভাবে এইভাবে আপনার প্রশংসা করে শিখিয়েছেন। তিনি কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না। আমি তো সেই নবীর উম্মত হয়েছি, আমিও তো কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই পারি না। আপনি যদি আপনার নবীকে সেভাবে দিতে পারেন, সেই নবীর রেখে যাওয়া কোরআন আপনি রাখার ব্যবস্থা করেছেন, দায়িত্ব গ্রহণ করেছেন। নবীর ইন্তেকালের পরে নবী না থাকা অবস্থায় কিভাবে নবীকে যে কোরআন আপনার প্রশংসাকারী বানালো, সেই প্রশংসাকারী আমরাও কিভাবে হতে পারি, সেই সমস্ত আয়োজন নবীকে দিয়ে করিয়েছেন। এবং নবী চলে যাওয়ার পরে আমরা কিভাবে সেটা শিখতে পারি, জানতে পারি, সেই ব্যবস্থাপনার দায়িত্ব আপনি গ্রহণ করেছেন। আর আমার মতো পচা আব্দুল্লাহ আল বাকিকে এই নবী কিভাবে আপনার প্রশংসা করলেন সেই বিষয়টা নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি কি আশা করতে পারি না যে ওই প্রশংসিত নবীর উম্মত হিসাবে
আমিও কোরআন থেকে আপনার প্রশংসা করার কৌশলগুলো, শব্দগুলো, ভাষাগুলো, প্রায়োগিক বিষয়গুলো আমি সেইভাবেই বুঝে ফেলবো। আপনি কি আমাকে সাহায্য করবেন না? নিশ্চয়ই সাহায্য করবেন। প্রিয় ভাই বোনের আমার, আসুন কোরআনের গভীরতম আনন্দের পরশে যাওয়ার জন্য এটা একটা অদ্ভুত বিষয়বস্তু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ কিভাবে আহম্মদ বানাইলেন, অথচ তিনি কিছুই জানতেন না। তাকে কিভাবে তার সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী বানালেন। এটা কি এই জন্যই যে শুধু আমরা জানবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি প্রশংসিত, সবচেয়ে বেশি প্রশংসাকারী, আর আমি প্রশংসা করব না, আমি প্রশংসা করতে পারবো না? এতে কি আমার কোনো লাভ হবে? আদৌ কোনো লাভ হয়েছিল ওই সময়ের মানুষেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে প্রশংসা করতেন, তাকে সর্বসেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ তারা উপাধি দিয়েছিলেন, কিন্তু তারা তো কোরআন গ্রহণ করেনি, তারা তো কোরআনের মেসেজগুলো নেয়নি। কোরআন যেভাবে আল্লাহর প্রশংসা করতে বলেছে, যে বিষয়গুলো উল্লেখ করেছে, সেগুলো তো তারা গ্রহণ করেনি, মানেনি, বিশ্বাস করেনি। আমরাও তো সেগুলো যদি গ্রহণ না করি তাহলে আমাদের কি লাভ হবে? তাহলে প্রথমত কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে তিনি কেন আল্লাহর প্রশংসা করবেন। এটাকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। সাধারণভাবে সবার জন্য প্রযোজ্য যেগুলো, কেন তারা আল্লাহর প্রশংসা করবে, সাধারণ মানুষ, তখনকার, এখনকার, ভবিষ্যতের মানুষ কেন আল্লাহর প্রশংসা করবে, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জানাই দেওয়া হয়েছে। মানুষের জন্য তিনি বলবেন যে এই জন্য তোমরা আল্লাহর প্রশংসা করবে। আর বিশেষভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহর প্রশংসা করবেন সেইটাও আলাদা করে বলা আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহর প্রশংসা করবেন সেইটাও আলাদা করে মেনশন করা আছে। আর তিনি সাধারণ মানুষদেরকে, অন্যদেরকে কেন তারা আল্লাহর প্রশংসা করবে সেইটাও তিনি কি বলবেন সেটাও তাকে জানিয়ে দেওয়া আছে। সুতরাং দুই ভাগে বিভক্ত। সাধারণ বিষয় নিয়ে আজকে কোনো আলোচনা করব না, আসলে আমি আলোচনা করতে পারবো না। রেফারেন্স গুলো জোগাড় করেছি কিন্তু বক্তব্য আকারে সাজানো হয়নি। আলহামদুলিল্লাহ, রেফারেন্স গুলো অলমোস্ট অল আর ডান। আলহামদুলিল্লাহ, কোন এক সময় আমি এটা সুন্দর বক্তব্য আকারে উপস্থাপন করতে পারবো, সেজন্য এটা আজকে দিব না। সাধারণ বিষয় মানে আমাদেরকে রসুল কি শিখাচ্ছেন আল্লাহর প্রশংসার ব্যাপারে সেটা বলবো না। শুধু একটা উদাহরণ আমার দৃষ্টিভঙ্গি ক্লিয়ার করার জন্য বলি। যেমন সূরা ফাতিহা প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসার 4টি কারণ বলা হয়েছে। রাব্বিল আলামিন, আর রহমান, আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন। আর প্রথম শব্দটা হলো আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর। কেন? কারণ 4টা। তিনি রাব্বিল আলামিন, আর রহমান, আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন। কিন্তু এটার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নামগন্ধ নাই, সেটা জেনারেল, সবার জন্য। এটা একটা উদাহরণ হিসেবে দিচ্ছি। চতুর্থ আয়াতে প্রশংসা আদায়ের 2টি পদ্ধতি উল্লেখ করা হয়েছে ফাতিহাতে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যদি ওই 4টা কারণে আল্লাহর প্রশংসা করেন তাহলে কিভাবে প্রশংসা করবেন? শুধু তারই ইবাদত করবেন আর তারই কাছে সাহায্য প্রার্থনা করবেন। তাহলে ফাতিহাতে আমরা এটা পাচ্ছি। এবং ফাতিহার কোথাও কোনো পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামগন্ধ পর্যন্ত নাই। সেজন্য এই ধরনের অনেক আয়াত আছে আম প্রশংসা, সবার জন্য, সবাই করবে এই প্রশংসা, রসুলের নাম মেনশন করা নাই। আপনি, তুমি, মুহাম্মদ, আহমদ কিছুই মেনশন করা নাই। সেটাকে আমি এইভাবে আলোচনা করব, সাধারণ আলোচনার বিষয় হিসাবে রেখেছি, এবং এগুলোর পরিমাণ সংখ্যা অনেক বেশি। তাহলে কোরআনে এরকম অনেক আয়াত রয়েছে যেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে, কিন্তু সবার জন্য। সেটা আজকে আলোচনা করছি না। এখন আমার আলোচনার প্রায় শেষ অংশে। সেটা হলো, অন্যদিকে প্রিয় ভাই বোনেরা আমার, বিশেষভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহর প্রশংসা করবেন এ প্রসঙ্গেও অনেকগুলি আয়াত রয়েছে। সেটা আমি আজকে ইনশাআল্লাহ উপস্থাপন করে শেষ করব। অন্যদিকে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
বিশেষভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রশংসা কেন করবেন এইটা বোঝানো হয়েছে। এরকম অনেক আয়াত রয়েছে, খুব বেশি না, মোটামুটি কয়েকটা। যেমন সূরা আরাফের 205 এবং 6 আল্লাহ বলছেন, অদ্ভুত, গা শিউরে উঠবে, লোভ জাগ্রত হবে, আপনি তো হে মোহাম্মদ আপনার প্রতিপালকের সান্নিধ্য নিকটস্থ একজন, খুব কাছের একজন, সবচেয়ে প্রশংসিত আপনি, তাই না মোহাম্মদ? তাহলে শোনেন, আপনার এই প্রতিপালক আল্লাহর খুব কাছের যারা, যেমন ফেরেশতারা, তারা খুব কাছের, তারা কিন্তু অহংকার করে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয় না, আর তার মহিমা ঘোষণা করে এবং তাকে সেজদা করে। দেখছেন ইনফরমেশন সূরা আরাফের 205 206। অদ্ভুত। তার মানে কি জানেন? আমার এক্সট্রাকশন ক্ষুদ্র জ্ঞানে তার মানে হলো, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি সত্যি সত্যি আল্লাহর সান্নিধ্য প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চান, তাহলে যারা ইতিমধ্যে তার সান্নিধ্য প্রাপ্ত হয়েছে তারা যেমন অহংকার করে না আল্লাহর ইবাদতের ব্যাপারে এবং তার মহিমা ঘোষণা করে এবং সেজদায় অবনত থাকে, মানে তার আনুগত্য করে, তার দাসত্ব করে, আপনিও কিন্তু কোনো অহংকার করবেন না তার ইবাদতের ব্যাপারে, আর তার মহিমা ঘোষণা করবেন, মানে তার প্রশংসা করবেন, এবং সবসময় সেজদা অবনত থাকবেন। তার মানে খালি মাথা মাটির সঙ্গে লাগায় সেজদা করবেন না, এখানে সেজদা মানে হলো অনুগত, তার কথা মতো চলবেন। তাহলে এখান থেকে বুঝতে পারলাম সূরা আরাফের 205 এবং 206 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে কেন তিনি আল্লাহর মহিমা ঘোষণা করবেন। কারণ মহিমা ঘোষণা করার মাধ্যমেই তিনি আল্লাহর প্রিয়তম হতে পারবেন, নিকটতমদের অন্তর্ভুক্ত হতে পারবেন। আমরা কি বুঝলাম এখান থেকে? সে মেসেজ আজকে দেওয়ার সময় নাই। খুবই মজার ব্যাপার হলো এ প্রসঙ্গে, খুবই মজার ব্যাপার হলো, প্রথম ওহী, প্রিয় ভাই বোনেরা, সূরা আলাকের 1 থেকে 5 বের করেন, অর্থ সহ পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মহামহিমান্বিত প্রতিপালকের নামে পাঠ করার নির্দেশ প্রদান করা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই প্রতিপালকের নামে পাঠ করুন, পড়ুন, যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন তিনি আলাক থেকে। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আলাক নামে কোনো ধারণা ছিল? ওই সময় পৃথিবীর কারো ধারণা ছিল? ওই সময় কি এমব্রায়োলজি ছিল? আলাকের কোনো ধারণা ছিল? সবকিছু আলাক থেকে সৃষ্টি করেছি তা কিন্তু বলেনি, মানুষকে সৃষ্টি করেছি আলাক থেকে। আর কলমের সাহায্যে তিনি মানুষ যা জানতো না তা শিক্ষা দিয়েছেন। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহর প্রশংসা করবেন? আমি আশা করি সবাই আপনারা একমত হবেন যে আলাকের 1 থেকে 5 মানে প্রথম ওহীতে তা পরিষ্কার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দেওয়া হলো। কি অদ্ভুত, কি অবিসম্বাদিত। আবার শেষ ওহী সূরা হিসাবে সূরা নাসর, ইজাজা সূরা হিসাবে লাস্ট সূরা, সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য এবং বিজয় আসার পর মানুষ যখন দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, এইটা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবে? মিছিল করবে, আনন্দ মিছিল। যারা বিরোধিতা করছিল ওদেরকে জবাই করবে, বের করে দিবে, কি করবে? এই বিজয় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তওবা কবুলকারী প্রতিপালক, সুবহানাল্লাহ, তওবা কবুলকারী প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা, এই মহিমা ঘোষণা করবে এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবে, এটা নির্দেশ দেওয়া হয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে প্রথম ওহীতেও প্রশংসা শেখানো হচ্ছে, কার প্রশংসা কেমন করে করবেন। আর দ্বিতীয় মানে শেষ ওহীতেও কার প্রশংসা করবেন, কেন করবেন, কিভাবে করবেন। দেখছেন প্রিয় ভাই বোনের আমার, অদ্ভুত।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহর প্রশংসা করবেন এ বিষয়ে কোরআনের যেসব সূরা এবং আয়াতে সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায় তার রেফারেন্সগুলো একটু বলে দিই সংক্ষেপে, কারণ বক্তব্য আমি তৈরি করেছি কিন্তু আমি কিছুতেই আর 5 মিনিটের বেশি বলবো না। চেষ্টা করলে 1-2 মিনিটের মধ্যে শেষ করব, কারণ আমি এটা একদিনে দিতে পারবোই না, দেওয়া উচিত না। সূরা হিজর 94 থেকে 99, সূরা জুমার 73 থেকে 75, সূরা মুমিন 53 থেকে 56, সূরা কাফ 38 থেকে 40, সূরা তুর 47 থেকে 49, ওয়াকিয়া 58 থেকে 74 এবং 96, সূরা জুমআ 1 থেকে 4, সূরা হাক্কা 48 থেকে 52, সূরা মুজাম্মিল 1 থেকে 9, মুদ্দাসির 1 থেকে 7, দাহার বা ইনসান 23 থেকে 26, সূরা আলা 1 থেকে 8, সূরা দোহা 1 থেকে 11, সূরা ইনশিরা, সূরা আলাকের 1 থেকে 5 এবং সূরা ইজাজা বা নাসর 1 থেকে 3। এই সূরাগুলোতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আর্গুমেন্ট দিয়েছেন যে তিনি কেন আল্লাহর প্রশংসা করবেন এবং কিভাবে তার প্রশংসা করবেন, পদ্ধতি এবং এটা করার প্রয়োজন কি সেটাও তিনি বলেছেন। এসব আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আল্লাহর প্রশংসা করবেন তার যৌক্তিকতা বর্ণনা করা হয়েছে, অদ্ভুত যুক্তি। একই সাথে তিনি কিভাবে আল্লাহর প্রশংসা আদায় করবেন সেসব কর্মপদ্ধতিও উল্লেখ করা হয়েছে সুস্পষ্টভাবে। তৃতীয়ত, কোরআন সুবিস্তারে বিশেষত অবিশ্বাসীদের নানাবিধ প্রশ্ন মন্তব্যের জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যুক্তি প্রমাণ হিসাবে অসংখ্য তথ্য উপস্থাপন করেছে। এটা আজকের আলোচনার বাইরে, আজকে ফিনিশিং এর শেষে এটা বলছি যে পরবর্তী লেকচার বা আলোচনা আমাদের এই বিষয় হবে ইনশাআল্লাহ। আপনারা ইচ্ছা করলে কাজ করতে পারেন। কোরআন সুবিস্তারে বিশেষত অবিশ্বাসীদের নানাবিধ প্রশ্ন মন্তব্যের জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যুক্তি প্রমাণ হিসাবে অসংখ্য তথ্য উপস্থাপন করেছে আল্লাহর প্রশংসা করার পক্ষে। কোন কোন সময় পাল্টা প্রশ্নের আকারে, কখনো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, বুদ্ধিমত্তাকে জাগ্রত করার জন্য উপযোগী তথ্যাদি তুলে ধরতে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেগুলো আল্লাহ নাজিল করেছেন কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জানানো হয়েছে, বুঝানো হয়েছে, বলতে বলা হয়েছে, শিখানো হয়েছে, তার দৃষ্টিতে আনা হয়েছে আল্লাহর প্রশংসা মানুষ কেন করবে। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন এ পর্যায়ে যে এটা কোনো ছোটখাটো বিষয় নয়, বরং অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যাপক বিষয়, যা আমার মতো কোনো একজনের পক্ষে 1 ঘন্টার এক অনুষ্ঠানে সম্পূর্ণ আলোচনা মোটেও করা সম্ভব নয়। আশা করি সামনের দিনগুলিতে ক্রমান্বয়ে আমরা এসবের শেষ পর্যন্ত পৌঁছাতে আপ্রাণ চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন যেন কাজটা শেষ করতে পারি। পৃথিবীতে আর কেউ না করলেও আমি করবো ইনশাআল্লাহ। আর যদি 10 জন, 20 জন, 100 জন পাই তাহলে এটা আরো চমৎকার হবে, আরো ব্যাপক হবে। আল্লাহর কাছে একদিকে প্রশংসনীয়, অন্যদিকে প্রশংসাকারী হিসাবে যেন আমি এবং আমরা সবাই গৃহীত হতে পারি। আপনাদের জন্যও অনেক দোয়া করি অবশ্যই, কারণ আমার সহযাত্রীর খুবই প্রয়োজন। যে কেউ আল্লাহর উপরে ভরসা করে আগানো শুরু করুন, যে কেউ আল্লাহর উপরে ভরসা করুন, আগানো শুরু করুন। দেখবেন আল্লাহ কত মহান ও মেহেরবান, যা আপনি আমি কেউই কখনো কল্পনাও করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহায় হন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনা শেষ করলাম। এখন আপনাদের মন্তব্য, প্রস্তাব, পরামর্শ নির্দ্বিধায় নিঃসংকোচে উপস্থাপন করুন। আর কারি সাহেব আগে ঘোষণা করেছেন আমাদের কোরআন ক্লাসগুলোতে নিজেরা নিয়মিত হন। কোরআন যারা পড়তে পারেন না পড়া শিখেন, পড়তে পারেন বিশুদ্ধ হয় না বিশুদ্ধ করেন, অর্থ বোঝেন না অর্থ শিখেন, আলোচ্য বিষয় শিক্ষা ধরতে পারেননি কোনোদিন ধরতে শিখেন, অনুভব করেন, উপলব্ধি করেন, কোরআনের স্বাদ
এবং মজার জায়গাটায় পৌঁছে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি অবশ্যই সহজ করে দিয়েছি কোরআনকে ফর এভরিথিং, ফর এভরিথিং। কারা রাজি আছো, কারা সাহস করো? আসুন আমরা আজকের এই অনুষ্ঠান এবং কোরআন শিক্ষা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রের কোরআন ক্লাসে যারা সংযুক্ত হয়ে নানাভাবে তারা এই দুঃসাহসী সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আল্লাহর এই আহ্বানে সাড়া দিব, যে কে কে প্রস্তুত আছো আমার কোরআনকে গ্রহণ করার জন্য। আমরা কোরআনকে গ্রহণ করার জন্য হাত বাড়াই, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন, যেমন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অতীব সহজ করে দিয়েছিলেন। ইনশাআল্লাহ সামনের আলোচনাগুলোতে আমরা এই বিষয়গুলো আরো ব্যাপকভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদের হজ কাফেলাতে আপনাদের পছন্দনীয় লোকজন, বিশেষ করে আপনাদের নিজস্ব লোকজন যারা বিশেষ করে আমাদের সঙ্গে হজ ওমরা করে ভালো অভিজ্ঞতা হয়েছে, সবার তো আর ভালো অভিজ্ঞতা হয় না, অনেকেরই খারাপ অভিজ্ঞতাও থাকে। তো যারা খারাপ অভিজ্ঞতা তারা নিশ্চয়ই আমাদের কাছে হাজি দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন না। কিন্তু যাদের ভালো অভিজ্ঞতা আছে, যারা এখনো আস্থা রাখতে পারেন, বিশ্বাস করেন যে আমরা ইচ্ছে করে কাউকে ঠকানোর চেষ্টা করি না এবং আমরা তথাকথিত এজেন্ট নই, তথাকথিত কাফেলাও নই, তারা চেষ্টা করে দেখতে পারেন আরেকবার। কারণ হলো আমাদের স্যাম্পল সাইজটা খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি গতকাল একটা আলোচনা করেছিলাম আপনাদের কাছে। কারো কারো কাছে আমাদের কিন্তু এই যে কাবার পথে কোরআন হাতে এই লিফলেটটা সফট কপি হোয়াটসঅ্যাপে যাওয়ার কথা, পড়ে দেখেন। এই ব্যাপারে কোনো পরামর্শ থাকলে দিয়েন। উই ট্রাইড আওয়ার বেস্ট টু ক্লারিফাই আওয়ার সেলফ। আমাদের দৃষ্টিভঙ্গি, ফিলোসফি, কর্মপদ্ধতি, ইন্টেনশন সব কিছু আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। মেহেরবানি করে পড়বেন, বুঝবেন, ভুলভ্রান্তি থাকলে সংশোধন করবেন, কারেকশন করে দিবেন। আর যদি একমত হন তাহলে চেষ্টা করবেন এটাকে সফল করার জন্য। আর আগামী শনিবারে আপনারা কেউ না কেউ এই প্রশংসার বিষয়াদি নিয়ে কোরআন থেকে বক্তব্য উপস্থাপন করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ম্যাটেরিয়াল পাঠাবো, আপনারা সেটাকে তৈরি করে আপনাদের মতো বলবেন। 1 মিনিট বলেন, 2 মিনিট বলেন। আপনারা যে আব্দুল্লাহ বাকি ভাইয়ের কাছ থেকে শুনছেন, আমার জীবনে এক সময় ছিল আমি আমার ক্লাসমেটদের সঙ্গে কথা বলতে পারতাম না। যখন আমি কোরআন বুঝতে শুরু করলাম, ইট গেভ মি কারেজ। ইভেন আমার মুখটাকেও সে বদলে ফেললো, আমার জিহবা, আমার ঠোঁট, আমার কণ্ঠনালী, আমার শরীর স্বাস্থ্য, রক্ত মাংস হাড় হাড্ডিকে সে বদলে ফেললো। না হলে আজকে সারাটা দিনে আমার শারীরিক এবং মানসিক যে অবস্থা ছিল, আমার যে ব্যস্ততা ছিল, তাতে আমি শেষ করেছি কিন্তু ইচ্ছা করে, কারণ আমি বলেছি 10:30টার পর আর বলবো না, নতুবা আমার কাছে আরো 1 ঘন্টা উপস্থাপনা করার মতো ম্যাটেরিয়াল আছে। ডেসপাইট আমি বলেছি যে এটা আমি 100 ভাগের 10 ভাগও প্রশংসা সম্পর্কে কাজ করা শেষ হয়নি। কিভাবে সম্ভব হলো এটা আমার পক্ষে, যদি আল্লাহ আমাকে সাহায্য করে না থাকেন। তাই আপনাদের কাছে আকুল আবেদন, সাহস করুন। বিশেষ করে যারা হজ উমরা করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মুহাম্মদ, তিনি কেন আহম্মদ, এটা যদি কোরআন থেকে বুঝতে না পারেন, শত লক্ষ কোটি বার উমরা হজ করে মদিনায় গিয়ে সালাম দিয়ে লাভ হবে না। শত লক্ষ কোটি বার সালাম দিয়ে লাভ হবে না যদি এটা বুঝতে না পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মুহাম্মদ, কেন মুহাম্মদ, কেমন করে মুহাম্মদ, কেন আহম্মদ, কিভাবে কোরআন থেকে আহম্মদ বানালো। এটা যদি বুঝতে না পারেন তাহলে লক্ষ কোটি বার বিগ বিগ প্যাকেজে মাথা মোটা ভারী ঘাড় তেরা সালাম দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুঃসাহসী হওয়ার তৌফিক দান করুন। যারা বিশেষ করে হজ ওমরা করেছি, আমরা যেন কোরআন থেকে আল্লাহর প্রশংসনীয় বান্দাদের সেই বিষয়গুলো আমরা যেন জানতে পারি, আর আমরাও ধীরে ধীরে আল্লাহর প্রশংসাকারী এবং প্রশংসনীয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আমিন। জি, কারো কোনো যে প্রশ্ন, আমরা যারা কথা মন্তব্য, বলতে চাই প্রস্তাব, দয়া পরামর্শ? করে হ্যান্ড রাইজ করুন অথবা চ্যাট বক্সে মেসেজ লিখুন। যারা কথা বলতে চায়, মন্তব্য করতে চান বা কোনো বিষয়ে পরামর্শ প্রস্তাব দিতে চান, দ্রুত দয়া করে হ্যান্ড রাইজ করুন অথবা চ্যাট বক্সে মেসেজ দিন।
আমি আবারও ঘোষণা করছি, আমাদের কিয়ামুল লাইল, মাসিক কিয়ামুল লাইল আগামী মাসের অর্থাৎ অক্টোবরের 2 তারিখ বৃহস্পতিবার দিন দিবাগত রাত্রে ইনশাআল্লাহ আমরা সাভার, ঢাকা বা পার্শ্ববর্তী জেলা উপজেলায় যারা আছি ইনশাআল্লাহ এখন থেকে আসার নিয়ত করি। আল্লাহ তালা আমাদের সফল করুন। আপনারা যারা দূরে থেকে আসবেন যে কোনো সময় রাত্রে পৌঁছে যাবেন। আমরা সাধারণত 10:30টার মধ্যে লোকজনকে আসতে বলি, কিন্তু কারো কারো দেরি হয়, আমরা অ্যালাউ করি, আমরা গেটে লোক রাখি। আমরা 11টা থেকে 2টা পর্যন্ত বিশ্রাম করি, ঘুম দিই, এবং 2টা থেকে উঠে ফজর পর্যন্ত আমরা ইবাদত বন্দিগি করি, এবং ফজরের পরে দোয়া করে আমরা প্রোগ্রাম শেষ করে দিই। সুতরাং একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়ার লোকও আসতে পারেন যদি সম্ভব হয়। যদিও আমাদের যে বিল্ডিংয়ে প্রোগ্রাম হয় তার পাশে থেকেও লোক আসতে পারে না, কিন্তু ঢাকা থেকে লোক আসে। আপনাদের কাছে অনুরোধ, যাদের পক্ষে সম্ভব আসার নিয়ত করেন, আল্লাহর কাছে সাহায্য চান। বিশেষ অসুবিধা থাকলে আমাদের সঙ্গে পরামর্শ করতে পারেন। আমরা আপনাকে আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, আমরা সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ।